নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখন বাজে ভোর 6টা মতো। আমার গোপালদের দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। আজ একাদশী, এখন বাজে সকাল 6টা। আপনারা শুনতে পাচ্ছেন পেছনে যে পাখির ডাক? হ্যাঁ, ভোরবেলাতে পাখির ডাক। সকালে পুজো করা হয়ে গেল, এবার প্রসাদ পাবো। একাদশী যেহেতু, আর সকালে আমার একটু ফল খাওয়ার অভ্যাস আছে, আপনারা জানেন, তাই সকালে ব্রেকফাস্ট করে নিলাম। এবার রান্নাঘরে এসেছি রান্না করার জন্য। আমার হাজব্যান্ড একাদশী করেন না, তো ওনার জন্য তো রান্না করতেই হবে। তো বেশিরভাগ দিনই আমি একাদশীর দিন সয়াবিন করি। সয়াবিনটা ওর খুব পছন্দের। সয়াবিন করলে আর কোনো সবজি না করলেও ওর আর কিছু লাগে না। আমি একাদশী করি আজ থেকে নয়, বহু বছর আগে থেকে, বিয়ের অনেক আগে থেকে। তা প্রায় 10 থেকে 12 বছর তো হবেই আমি একাদশী করছি। তো সেই জন্য আমি একাদশী করি। ও মাঝে মধ্যে হয়তো কোনো একাদশী আমার সাথে করে, আবার কোনোটা করে না। সয়াবিন আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর পাশের কড়াইতে চাল কুমড়ো ভাজা করছি। এইভাবে চাল কুমড়ো ভাজা ওর খুব পছন্দের, সেই জন্য কয়েক টুকরো চাল কুমড়ো ভেজে দেব আর সয়াবিনের তরকারি। মা, বাবা আর আমি একাদশী করি। আমি আজ থেকে করছি না, আমি করছি আজ থেকে প্রায় 12 বছর আগে থেকে। এই দিনে পঞ্চশস্য আমরা খাই না, কিন্তু প্রথম যখন একাদশী আমি শুরু করেছিলাম আজ থেকে 12 বছর আগে, তখন কিন্তু আমি 1-2 বছর রুটি খেয়েছি। তারপর নিজে থেকে ভাবলাম যে করছি যখন ভালো করেই করব। তারপর থেকে পঞ্চশস্য আমি আর খাই না। সবজি, ফল, সাবু এগুলোই খাই। আদা, জিরে, লঙ্কা, টমেটো এগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। সেটা তেলে দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করা সয়াবিন আর আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে জল দিয়ে একটু ভাজা মশলা বা গরম মশলা দিয়ে দেব। ব্যাস রেডি সয়াবিনের সবজি। ওর রান্নাটা হয়ে গেলে বাসন ধুয়ে তারপর আমাদের রান্না বসাবো। আমার জীবনে গোপালের গুরুত্ব অনেক অনেক, মানে যতটা বলবো তার থেকেও অনেক বেশি। জীবনে অনেক বিপদে পড়েছি, অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু একমাত্র উদ্ধার করেছেন উনি। একাদশীটা নিয়ে অনেকে অনেক রকম কথা আমাকে বলেছে, বিশেষ করে বিয়ের পর একা একা করতে নেই, স্বামী স্ত্রী দুজনে না করলে কোনো লাভ হয় না, অনেক রকম আমি কথা শুনেছি। কিন্তু আমার মন স্থির রেখে আমি কিন্তু একাদশীটা এখনো পর্যন্ত করে যাচ্ছি, আমার নিজের মনের বিশ্বাস থেকে। আপনাদের সাথে কথা বলতে বলতে সয়াবিনের সবজিটা প্রায় রেডি হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। এবার করব আমাদের সবজি। তার আগে বাসনগুলো একটু ধুয়ে নেব, ধুয়ে রান্নাঘরটা একটু মুছে তারপর আমাদের রান্নাটা করব। আজকে আমাদের সবজি করব ইঁচড়ের সবজি। একটু দানা হয়ে গেছে ইঁচড়, সেই ইঁচড়ের সবজি করব আলু দিয়ে। ইঁচড়টা কেটে ফেলেছি, সেদ্ধও করা হয়ে গেছে। বিশেষ কিছুই নয়, একটু আদা বাটা, প্রথমে জিরে আর শুকনো লঙ্কা সানফ্লাওয়ার অয়েলে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে আলু আর ইঁচড়টা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে সন্দক, লবণ আর বাদাম বাটা দিয়ে জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে ফুটবে। এবার পরিমাণ মতো আপনি যেমন খান ঝাল, ঠিক সেরকম পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে, গোলমরিচের গুঁড়ো। রেডি আমাদের একাদশী সবজি। ভীষণ টেস্টফুল হয়, ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে আমরা প্রসাদ নিই। আমিও নিই, আমার সঙ্গে আপনারাও নিন। সাথে নিয়ে নিয়েছি একটু বাদাম ভাজা।
বাদাম ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগে। আস্তে আস্তে প্রসাদ পাবো, তারপরে আবার একটু সংসারের কাজকর্ম আছে, সেগুলো করতে হবে। বাইরে এতটাই চড়া রোদ যে কোনো কাজ করতে আর ইচ্ছা করে না, এতটাই গরম। আর এখন তো আমার বেশি বেশি গরম লাগে। এমনি আমি গরম সহ্য করতে পারি, কিন্তু এখন আমার অত্যাধিক গরম লাগে। এই প্রেগনেন্সিতে যখন আমি ডাক্তার দেখাতে গেছিলাম প্রথম আমি যাই 3 মাসে। তো আমার হাজব্যান্ডের প্রথম প্রশ্নই ছিল ডাক্তারবাবুর কাছে যে ডাক্তারবাবু, ও কিন্তু একাদশী করে, একাদশীর দিন সেইভাবে কিছু কিন্তু খায় না, ওই ফল খায়, সবজি খায়, তো এতে কোনো অসুবিধা নেই তো? কিন্তু ডাক্তার বলেছিলেন, কেন, একাদশী করা তো ভালো, এতে তো কোনো ক্ষতি নেই, আর উনি তো ফল খাচ্ছেন, সবজি খাচ্ছেন, এতে কোনো অসুবিধা নেই। কথাটা আমার কিন্তু আজও মনে আছে। আজ তো পড়ানো নেই, সেই জন্য ভাবলাম যে বেডশিটটা পাল্টানোর দরকার ছিল কালকেই, কিন্তু কালকার সময় পাইনি, সেই জন্য আর চেঞ্জ করতে পারিনি, তাই আজকেই চেঞ্জ করে ফেললাম। আজকে তো রবিবার, আর আমাবতী লেগে যাচ্ছে আপনার দুপুরের দিকে, তো সেই জন্যই ভাবলাম যে চাদরটা পাল্টেই ফেলি। আর এই যে বিকাল হয়ে গেছে, আমি একটু পেয়ারা কেটে নিয়েছি, বিকালবেলা আমি একটু ফল খাই, তো একটু পেয়ারা কেটে নিয়েছি। আর ও বাড়িতেও এসে গেছে, ওর জন্য এনেছি গরম গরম দুধ। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।